হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি গভর্নমেন্টের তরফ থেকে আরেকটি নতুন নিয়োগ শুরু হতে চলেছে। এই নিয়োগটি হচ্ছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026-এর নিয়োগ শুরু হতে চলেছে। কবে থেকে এই নিয়োগটা শুরু হতে চলেছে বা কবে থেকে অ্যাপ্লাই প্রসেস শুরু হবে, অ্যাপ্লাই ফর্ম ফিল কীভাবে করবে, এর সিলেকশন প্রসেস কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, এই রিক্রুটমেন্টের ব্যাপারে তোমাদের সম্পূর্ণ ডিটেলে বলবো। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। রিক্রুটমেন্টটি হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026। নোটিফিকেশন কী রয়েছে, অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, এলিজিবিলিটি কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলে বলবো। এইটি ইন্ডিয়া পোস্ট জিডিএস এর তরফ থেকে রয়েছে নিয়োগটি। এই নিয়োগে কোন কোন পোস্ট রয়েছে, তো এই রিক্রুটমেন্টে 3টি আলাদা আলাদা পোস্ট রয়েছে। এখানে সবার প্রথমে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম পোস্ট রয়েছে। নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটিকে এবিপিএম বলা হয় শর্টে। নেক্সট পোস্ট রয়েছে ডাক সেবক। তো এই 3টি আলাদা আলাদা ধরনের পোস্ট রয়েছে। এই জিডিএস রিক্রুটমেন্টের জন্য 3টি আলাদা আলাদা পোস্ট রয়েছে। নেক্সট এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28,740টি। এই ভ্যাকেন্সিটা রয়েছে টেন্টেটিভ ভ্যাকেন্সি। নেক্সট এর নোটিফিকেশন, এই রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন আসবে 31শে জানুয়ারি 2026 বা এর আগেও আসতে পারে। এরপরে অনলাইন রেজিস্ট্রেশন। তো রিক্রুটমেন্টের অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের স্টার্টিং ডেট রয়েছে 31শে জানুয়ারি 2026 এবং এই রেজিস্ট্রেশনের ক্লোজিং ডেট রয়েছে 14ই ফেব্রুয়ারি 2026। তো রেজিস্ট্রেশনের স্টার্টিং ডেট রয়েছে 13 জানুয়ারি 2026 এবং রেজিস্ট্রেশনের ক্লোজিং ডেট রয়েছে 14ই ফেব্রুয়ারি 2026। নেক্সট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট। এরপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে। এর জন্য স্টার্টিং ডেট রয়েছে 2 ফেব্রুয়ারি 2026 এবং ক্লোজিং ডেট রয়েছে 16ই ফেব্রুয়ারি 2026। অ্যাপ্লিকেশন করার স্টার্টিং ডেট রয়েছে 2 ফেব্রুয়ারি 2026 এবং ক্লোজিং ডেট রয়েছে 16ই ফেব্রুয়ারি 2026। নেক্সট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস। নেক্সট এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এজ লিমিট কী রয়েছে, তো এজ লিমিট রয়েছে অল পোস্ট। ঠিক আছে, অল পোস্টের জন্য এজ লিমিট রয়েছে, মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। নেক্সট আলাদা আলাদা ক্যাটাগরির জন্য ছাড় রয়েছে। এসসি এসটির জন্য 5 বছর ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছর ছাড় রয়েছে, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 10 বছর ছাড় রয়েছে, পিডব্লিউডি প্লাস ওবিসিদের জন্য 13 বছর ছাড় রয়েছে। নেক্সট এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, তো এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10 স্ট্যান্ডার্ড ফ্রম এ রেকগনাইজড বোর্ড। ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ মাস্ট বি কম্পালসারি সাবজেক্ট ইন ক্লাস 10। এই জিডিএস নিয়োগের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন দরকার শুধু 10 পাস। এই রিক্রুটমেন্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস, মাধ্যমিক পাস হলেই চলবে। এরপরে এখানে বলা রয়েছে যে মাধ্যমিকে তোমাদের ম্যাথ সাবজেক্ট এবং ইংলিশ সাবজেক্ট থাকতেই হবে। এরপরে রয়েছে বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তো লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে এবং নলেজ অফ সাইকেল চালানো জানতে হবে তোমাদের। নেক্সট এখানে স্যালারি কী রয়েছে, তো এই পোস্টগুলোর জন্য স্যালারি রয়েছে। স্যালারি দেওয়া হবে বিপিএম পোস্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টের জন্য 12,000 থেকে 29,380 টাকা পার মান্থ দেওয়া হবে বিপিএম পোস্টের জন্য, এবং এবিপিএম এবং ডাকসেবক পোস্টের জন্য 10,000 থেকে 24,470 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। নেক্সট এর সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেস সিম্পল, দেয়ার ইজ এ নো রিটেন এক্সাম অ্যান্ড নো ইন্টারভিউ। এখানে কোনো রকম রিটেন টেস্ট বা ইন্টারভিউ কিছু হবে না। নেক্সট মেরিট লিস্ট। তো এখানে তোমাদের মেরিট লিস্টের বেসে সিলেকশনটা হবে, এখানে কোনো রকম রিটেন টেস্ট হবে না। তো নেক্সট এখানে তোমাদের মেরিট লিস্ট বার হবে, সবার প্রথমে মেরিট লিস্ট বার হবে। এই মেরিট লিস্টে তোমাদের যদি নাম আসে, নেক্সট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন যদি ক্লিয়ার হয়ে যায় তোমাদের ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে। নেক্সট এখানে অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, তো এখানে অ্যাপ্লাই প্রসেস রয়েছে 31শে জানুয়ারির পর রেজিস্ট্রেশন করার লিঙ্কটা অ্যাক্টিভ করা হবে এবং অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ইন্ডিয়া পোস্ট জিডিএস এর অফিসিয়াল পোর্টালে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং এরপরে তোমাদের সবার প্রথমে স্টেজে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর নেক্সট তোমাদের ফর্ম ফিল করতে হবে তোমাদের। নেক্সট তোমাদের আপলোড করতে হবে ফটো, সিগনেচার এবং নেক্সট স্টেপে তোমাদের ফি পেমেন্ট করতে হবে এবং এরপরে ফাইনাল সাবমিশন করে দিতে হবে। এরপরে ফাইনাল সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। এখানে ফি পেমেন্ট করতে হবে 100 টাকা। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে, আর যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের কোনো রকম ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে।
তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো অ্যাপ্লাই প্রসেস দেখার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হবে ডিটেলে, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই অ্যাপ্লাই লিঙ্কটা অ্যাক্টিভ করা হবে তার সাথে সাথে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবং তোমাদের আপডেট করে দেবো যে অ্যাপ্লাই লিঙ্কটা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, অ্যাপ্লাই প্রসেসটা শুরু হয়ে গেছে, তো তোমরা অ্যাপ্লাই করে দাও। তো তার জন্য আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখাবো।